আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 16,000 স্কোয়ার বর্গফুট বেসমেন্ট ফ্লোরের ঢালাই কিভাবে করতে হয় এবং বেসমেন্ট ফ্লোরের লটগুলো কিভাবে বাঁধানো হয়েছে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং মন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকের মধ্যে যারা আছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আল সালাম এন্ড আল রহমান টাওয়ার, 16,000 স্কোয়ার বর্গফুট। এই বিল্ডিংয়ের আজকে বেসমেন্ট ফ্লোরের ঢালাইয়ের কাজ চলছে। এখানে পাইলিং করে বেস করে এখন বেসমেন্ট ফ্লোরের কাজ চলছে। এখানে কলমের গোড়ায় হচ্ছে পাথর দিয়ে ঢালাই করা হচ্ছে। আমি আরও অনেক ভিডিওতে বলেছি কিভাবে ঢালাই মিক্সার করতে হবে। 1-1.5 দিন দিয়ে ঢালাইগুলো মিক্সার করতে হয়। যারা 1-1.5 দিনের অর্থ বুঝে না তাদেরকে বলবো, 1 বস্তা সিমেন্ট অর্থাৎ এক বস্তা পরিমাণ পাথর অথবা কংক্রিট 3টা, এটাকে 1-1.5-3, 1.5 অর্থ বালু হচ্ছে 1.5, অর্থাৎ 1 বস্তা সিমেন্ট পরিমাণ 1.5 ব্যাগ বালি। এইভাবে ঢালাইগুলো মিক্সার করতে হয় নিয়মতান্ত্রিক মেনে, বিল্ডিং কোড মেনে কাজগুলো করতে হয়। তাই এটা বলেও 19-20 করা যাবে না, চেষ্টা করবেন ঠিক এইভাবে করার জন্য। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার যে বিল্ডিং নকশা করেছে যে ইঞ্জিনিয়ার, নকশার মধ্যে কিভাবে মিক্সার করবেন, কত পরিমাণ পাথর, কত সিমেন্ট, কত বালু দিবেন, সব কিছু ওখানে লেখা থাকে। সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। দেখুন পাথর দিয়ে কলমের গোড়াগুলো টেকিং করা হচ্ছে। বাকি জায়গা বা কংক্রিট দিয়ে ঢালাই হবে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ফ্লোরে কলমে পাথর হবে। এখানে যে লডের কথাগুলো বলছিলাম, দেখুন ডবল নেট করা হয়েছে চেয়ার বাস দিয়ে। এখানে 10 ইঞ্চি বেসমেন্ট ফ্লোরের ঢালাই। ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই বিল্ডিংয়ের নকশা করেছেন জনাব আলহাজ মহসিন স্যার। ওনার অফিস হচ্ছে বদ্দারহাট, চট্টগ্রাম। খুব সুন্দর নকশা করে থাকেন। দেখুন কিভাবে নেটগুলো বসানো হয়েছে চেয়ার বাস দিয়ে, ডবল নেট। এত বড় নেট চেয়ার বাস না দিলে, ব্লক দিলে এটা ছুটে যেতে পারে, তাই লট দিয়ে চেয়ার বাস করে। অবশ্যই এইভাবে করতে হবে। ঢালাইগুলো খুব সুন্দরভাবে করা হচ্ছে রেল দিয়ে। 2টা রেল ফিটিং করা হয়েছে। 2টা মিক্সির একদিনে ঢালাই করা হবে না, 2 দিন 3 দিন লাগতে পারে। আজকে প্রথম শুরু করলাম, কারণ বিশাল এরিয়া, ঢালাই অনেক বেশি, 10 ইঞ্চি ঢালাই। দেখুন এখানে আবার রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ওঠার জন্য
পাইপ দেওয়া হয়েছে, যাতে পরে কার্টন সিলিং করতে না হয়, এটা একসাথে দেওয়া হয়েছে। এরপরে বেসমেন্ট ফ্লোরে কোনো কাটা ছিঁড়া করতে হবে না। মাথা কাটাইয়ে কাজ করলে কাজ ভাঙচুর করতে হয় না। আমরা এই বেসমেন্ট ফ্লোরে নিচে উনি হচ্ছে মালিক আল সালাম, যে আল সালাম টাওয়ার, আব্দুর রহমান টাওয়ার নাম দেওয়া হয়েছে। আর এক ভাই উনি বিদেশে, উনি বর্তমানে দেশে আছেন, খুব শিগগিরই চলে যাবে, ডালাই উপলক্ষে দেশে আসছে। এটা হচ্ছে ওনার বড় ভাই। ডালাইগুলো মিক্স। আর একটা বিষয় হচ্ছে, ডালাই করার সময় খুব ভালো করে ভাইব্রেটর মারতে হবে এবং কলমের গোড়ায় ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সিমেন্টের পানি মারতে হবে। আপনি কন্ট্রাক্টরি কাজ নিয়েছেন, আপনি মিস্ত্রিদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে নিয়ম মোতাবেক কাজগুলো করার জন্য, যাতে কোনো ভুল না হয়। এত বড় বিল্ডিং ভুল করা যাবে না। এটা আন্ডারগ্রাউন্ড হবে, আন্ডারগ্রাউন্ডের লট দেওয়া হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য, নিচে পুরাটাই পার্কিং। এখানে ৭৬টা কলম রয়েছে, ছোট বড় মিলে 2টা লিফট, 3টে সিঁড়ি, 2 লিফটের পাশে 2টা সিঁড়ি রয়েছে এবং একটা এমার্জেন্সি সিঁড়ি, যাতে কোনো দুর্ঘটনা হলে এমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করতে পারে। এবং এমার্জেন্সি সিঁড়ি ব্যবহার না করলেও এটা অবশ্যই দিতে হবে, কারণ বাংলাদেশ সরকারের বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণ কাজগুলো করতে হয়। কারণ এমার্জেন্সি সিঁড়ি না দিলে আপনি বিল্ডিংয়ের অনুমোদন কোনোদিনও পাবেন না এবং চারিপাশে জায়গা রাখতে হবে। আমরা যারা বিল্ডিং কাজের সাথে জড়িত আছি তাদের অবশ্যই অবগত আছে। আর বিশেষ করে আমি একটা কথা বলবো মালিক ভাইদের জন্য, আমি বারবার একটা কথা বলি, আপনার কাজ আপনি বুঝে নেবেন, ঢালাই করার আগে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নেবেন, তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে। কাজ করার সময় কোনো অবহেলা করা যাবে না, তাই তদারকিত করতে হবে। সাইডে সবসময় মানুষ থাকতে হবে। ঢালাই করার সময় অবশ্যই মিক্সারগুলো ঠিকমতো হচ্ছে কি না দেখার জন্য মিক্সারের পাশে একজন লোক দাঁড় করাই দিতে হবে, যাতে পাথর সিমেন্ট বালু নিয়ম মোতাবেক হয় মতো সেভাবে দেখতে পারবে। তাই যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম। আল্লাহ।